মানে ভীষণই সুন্দর দেখতে এই টাইপের জামা, মানে এই যে কাটিংটা এটা আমার ভীষণ ভালো লাগে। এই লিস্ট করে নিয়ে কি ফুল কিনবো, বাট ডেফিনেটলি প্রচুর ফুল কেনার প্ল্যান আছে। গলা মানে কিছু না কিছু একটা কন্ট্রোল তো হবে। 40 টাকা, এটাও 40 টাকা। এই সাইজের ডিফারেন্স, কারণ এই যখনই বড় এইটার গাছ আমাদের বাড়িতে ছিল, মা লাগিয়েছিল, এত অসাধারণ দেখতে লাগে। তো এই বিবাহ বার্ষিকীর দিন আজ, তাই সকালবেলা এই যে দেখছেন পায়জামা পাঞ্জাবি ইতিমধ্যেই পরে নিয়েছি। আমার শুভেন্দুকে কিছু দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি। আমি ইন্দ্রাণী, শুরু করছি অড কাপলের একটা সুপার এক্সাইটিং ব্লগ। আজকে হচ্ছে 22শে জানুয়ারি, আর আজ বহুদিন পর, মানে লিটারালি বহুদিন পর কিন্তু একটু রোদের দেখা পাওয়া গেছে। তো সেই জন্য একটু মন মেজাজ বেশ ফুরফুরে, কারণ টানা বেশ কদিন এমন একটা গ্লুমি গ্লুমি ওয়েদার ছিল। একদিন তো আবার বৃষ্টিও হলো, তো সব মিলিয়ে মানে মন মেজাজ খুব একটা ভালো ছিল না, কাজে এনার্জি পাচ্ছিলাম না, প্রচন্ড ঠান্ডা লাগছিল। বাট তাও বলবো উইন্টার ইজ দ্য বেস্ট। এই তো আর কটা দিন পর, তারপরে এই সমস্ত একদম আবার প্যাক করে গুটিয়ে তুলে রাখতে হবে। পড়বে একটা বিচ্ছিরি রকমের গরম। ব্লগটা আজ থেকে শুরু করছি, ব্লগটা চলবে আপ টু 24 তারিখ অবধি, কারণ আগামী 24শে জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে 2 বছর কি করে পেরিয়ে গেল, আমি তাই শুভেন্দুকে গল্প করছিলাম যে আমরা 2 বছরই একসাথে তলায় কাটিয়ে দিলাম, জাস্ট এরকম একটা ফিলিং হচ্ছিল। তো শুভেন্দুও বলছিল দেখতে দেখতে দেখবে জলের মতো দিন চলে যাবে। আগের বছরের মতো এবছরও মানে অ্যানিভার্সারি নিয়ে আমাদের কোনো বাম্পার টাইপের প্ল্যানিং নেই, মানে যেরকম আগের বছর আমরা সেলিব্রেট করেছিলাম নিজেদের মতো করে দুজনে মিলে, এবারও সেই রকমই প্ল্যান আছে। তবে যেটা এবার একটু ইচ্ছা আছে সেটা হচ্ছে হাতে একটু মেহেন্দি পরার। মেহেন্দির একটা আলাদা করে ফাংশনও হয়েছিল বিয়ের সময়, তো চেষ্টা করবো বিয়ের ভিডিওটাও দেওয়ার। যদি আপনারা চান তো তাহলে একটুখানি কমেন্টে লিখে জানাবেন যে আমাদের বিয়ের ভিডিও আপনারা দেখতে চান কিনা। তারা ফেসবুকে আমরা একটা ছোট করে টিজার না কি বলবো, একটা ছোট ভিডিও আর কি পোস্ট করেছি, সেই লিঙ্কটাও দিয়ে দেবো, সেটাও চাইলে দেখতে পারেন। অনেক কাপলদের দেখি যে অ্যানিভার্সারি নিয়ে খুব বিরাট মানে বাম্পার টাইপের আর কি সেই লেভেলের প্ল্যানিং থাকে, কিন্তু আমরা না এই দিনটা এলে এতটা ভাবুক হয়ে যাই, বিশেষত আমি, মানে জাস্ট পুরোনো দিনগুলোই রিকল করতে থাকি। এই শপিং করতে যেতাম, এই গয়না, এই শাড়ি, এই মেকআপ, মানে সবকিছু নিয়ে মানে এত প্ল্যান পরিকল্পনা, তারপরে ঈশ্বরের আশীর্বাদে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। এটা যেমন ঠিক, একদিকে এটাও ঠিক যে বিয়ের মোটামুটি মাসখানেক আগে আমার বড় জেঠু মারা যান, তো সেইটা নিয়ে একটুখানি ফ্যামিলির মধ্যে যা হয়, মানে একটা সাডেন একটা মানুষের চলে যাওয়া, মানে বহুদিন ধরে দীর্ঘদিন মানুষ ভুগছেন তারপরে চলে যাচ্ছেন, সেটা একদিকে, কিন্তু একটা জলজান্ত মানুষ, তাকে সেই দিনও আমাদের পাড়ার লোকজন দেখেছে, তো তার হঠাৎ এইভাবে চলে যাওয়াটা মানে সবকিছু খুব ঘেটে ঘুটে গেছিল। তো সেই জন্য আমার যা হয় মন মেজাজ ভালো ছিল না। আমি আর তখন আপনাদের খেয়াল থাকবে মানে 2021-এর ডিসেম্বর থেকে 22শে জানুয়ারির টাইমটা বলছি, তখনও কিন্তু কোভিড এর একটা হালকা মানে একটা প্রচ্ছন্ন একটা আবহ ছিল চারিদিকে। ইনফ্যাক্ট 1 জানুয়ারি থেকে তো কোভিড বাড়ছিল, মানে 1 জানুয়ারি 2022-এর কথা বলছি, কোভিড বাড়ছিল। তো সেই সময়ও আমরা প্রচুর নিমন্ত্রিতকে ইনভিটেশন কার্ড পাঠাতে ভয় পাচ্ছিলাম যে আদেও মানে সেই একটা 50 জন 100 জনের একটা বাউন্ডারি ছিল, সেটা না এক্সিড করে যায়। কারণ বিয়ে এমন একটা ইভেন্ট, মানে সোশ্যাল ম্যারেজের ক্ষেত্রে বলছি, এত আত্মীয় স্বজন, প্রতিবেশী, মানে কাছের মানুষ, বন্ধু, এত মানুষ থাকে না, মানে সত্যি বলছি কাউকে বাদ দিয়ে কিছু করতে না মন চায় না। একজনকে বলবো আরেকজনকে বলবো না, মানে অস্বাভাবিক কিছু ডিলেমা চলছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ঈশ্বরের আশীর্বাদে সবকিছু খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। বাট বিয়ে এমন একটা ইভেন্ট না, এটা জানি না কজন আমার সাথে রিলেট করবেন, বিয়ে এমন একটা ইভেন্ট এখানে অনেক আত্মীয় পরিজন, মানে আত্মীয় বলতে যাদের সাথে আত্মার সম্পর্ক থাকে বলা হয়, যে তাদের সাথে কতটা আমার আত্মিক সম্পর্ক রয়েছে, তারা অ্যাকচুয়ালি কি ভাবছে, কি ব্যাপার, অনেক কিছু না সামনে চলে আসে। তো এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল কথা খুব একটা বলবো না। যাই হোক, তো সবকিছু মিলিয়ে গত 2 বছরের জার্নি আমি আমার তরফ থেকে বলতে পারি সেটা হচ্ছে খুব সুন্দর। মানে সবকিছু যে একদম টপ নচ আমার প্ল্যান মাফিক হয়েছে, সবকিছু খুব সুন্দরভাবে হয়েছে তা নয়, ঘাত প্রতিঘাত এসছে, এবং সেটাই জীবনের ট্রেন্ড। যদি জীবন মানে কোন রকম লেসন না শিখিয়ে যায়, তাহলে আমি মানে আমার লাইফটা যে লিভ করছি, আমি জীবনটাকে যে বাঁচছি, সেই ফ্লেভারটা হয়তো পাওয়া যায় না। খুব মজা করে বলছি ঠিকই, বাট এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে গত 2 বছরে
যেগুলো হয়তো আমি কোনোদিনই সোশ্যাল মিডিয়াতে বা কারোর সঙ্গে কোনোদিনই শেয়ার করবো না, সেটা আমি জানি, আমার কাছের মানুষরা জানে, শুভেন্দু জানে, এবং এই পরিসরটা এর মধ্যে মানে জিনিসটা এই পরিসরের মধ্যেই থাকবে। তো জিনিসগুলো এত কিছু শিখিয়ে দিয়ে গেছে না, মানে 2 বছর আগের আমি আর এখনের আমির মধ্যে না অনেক তফাৎ, সেই তফাৎটা আমি নিজে বুঝতে পারি। তো যাই হোক, অনেক গল্প গুজব হলো, আর ইন্ট্রো পার্টটাকে অনেকটা লেন্থি আমি করতে চাই না। আজকে তো 22 তারিখ, এবং আপনারা সবাই জানেন 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন। তো সেই নিয়ে রাস্তাঘাটে সবাই, আমি আগের দিন বেরিয়েছিলাম শপিং করতে। ও শপিং এর কথা এক সেকেন্ড, তো আগের দিন আমি আর শুভেন্দু একটু লেক মলে গিয়েছিলাম, অ্যাজ অলওয়েজ যেমন আমরা যাই। তো শুভেন্দু এই জামাটা ওই স্মার্ট বাজার থেকে আমাকে পছন্দ করে কিনে দিয়েছে। মানে ভীষণই সুন্দর দেখতে এই টাইপের জামা, মানে এই যে কাটিংটা, এটা আমার ভীষণ ভালো লাগে। এই ধরনের এথনিক আমি খুব একটা পরি না, বাট ওই অকেশন পারপাস খুব ভালো অপশন হতে পারে। তো এইটা পরে ইচ্ছা আছে 24 তারিখ সকালবেলা একটুখানি দক্ষিণেশ্বরে যাব, যেরকমটা আগের বছরে গেছিলাম। আর রিসেন্টলি যেহেতু আমরা বেরিয়ে এসেছি, তো সেই জন্য সত্যি কথা বলতে একটুখানি বুঝে সুঝে খরচা করছি আর কি এই মাসটা। তো যাই হোক, তো আমাদের প্ল্যান মোটামুটি আছে একটু বাইরে খাওয়া দাওয়া করার 24 তারিখটা। আর আজকে সন্ধ্যেবেলা ইচ্ছা আছে একটু হাতে মেহেন্দি পড়তে যাব গড়িয়াহাটে, বাট কতটা কি হবে আমি জানি না, শুভেন্দু আদৌ আমাকে নিয়ে যেতে পারবে কিনা, কারণ ওর অফিস রয়েছে গড়িয়াহাটে না। ওই নিচে বসে মেহেন্দি আমার কখনো পড়া হয়নি, তো আমার ভীষণ মানে মনে হয় যে একবার একটু পড়বো। আর একটা ইচ্ছা আছে, আমি জানি না এটাও হবে কিনা, সেটা হচ্ছে হাওড়া মল্লিক বাজারে যাবার, মানে ফুলের মার্কেটে। ওখান থেকে যদি কিছু মানে ঘরের জন্য ফুল কিনতে পারি, আদারওয়াইজ হইলে যদি একান্তই না পসিবল হয় তো লেক মার্কেট বা ওসব জায়গা থেকেও কিনে নিতে পারি। তো এই হচ্ছে মোটামুটি প্ল্যান। তবে কিভাবে কি সাজবো মানে আমার জাস্ট মাথায় কিছু নেই, কারণ আমি এখনো মেন্টালি মেঘালয়াতে, মানে মেন্টালি আই এম হিয়ার অ্যাকচুয়ালি। এই যে এই জায়গাটা, এখানটা যেটা দেখতে পাচ্ছেন, মেন্টালি আই এম হিয়ার। তো এই হচ্ছে ব্যাপার। ইতিমধ্যে অনেকগুলো আমাদের আসামের ব্লগ চলে এসছে, আপনারা কিন্তু আসামের ব্লগগুলো অবশ্যই দেখবেন যারা এখনো দেখেননি। আর খুব তাড়াতাড়ি মেঘালয়ের ব্লগগুলো আপলোড হবে, তো ওইগুলোর জন্য জাস্ট মুখিয়ে আছি দেখবো বলে। প্রত্যেকবার অ্যানিভার্সারিতে আমাদের এটাই প্ল্যান থাকবে, সেটা হচ্ছে একটা করে ট্রিপ আর একটা নিজেদের মধ্যে ছোটখাটো করে একটা মানে কোয়ালিটি টাইম কাটানো, ব্যাস, নাথিং মোর দ্যান দ্যাট। এখন আমরা বেরোচ্ছি। এখন কটা বাজে শুভেন্দু? মোটামুটি 4:30 বাজে। আর এখন আমরা বেরোচ্ছি, যাব হচ্ছে মল্লিক বাজার। এই ফার্স্ট টাইম আমি মল্লিক বাজার যাচ্ছি, এর আগে নামই শুনেছি। শুভেন্দু সাবধান, আমাদের আজকে এই ফ্ল্যাটের এই লিফটে না মানে ওই পলিশ ফলিশ করেছে, সার্ভিসিং করেছে, তাই গোটা এখানে সমস্ত বাবা সেই হাতে লাগালো। এর আগে সকালবেলা অলরেডি শুভেন্দু ওর একটা খুব লাইট কালারের সুন্দর শার্টের একটা নাইট স্যুট আছে, ওটা অলরেডি খারাপ করে দিয়েছে এই কালি ফালি লাগিয়ে। আমাদের ইন ড্রাইভার আর কি, আমাদের ইন ড্রাইভারও চলে এসছে। লিস্ট করিনি কি ফুল কিনবো, বাট ডেফিনেটলি প্রচুর ফুল কেনার প্ল্যান আছে। এখানে মানে খুব সুন্দর সিংহাসন পেয়েছে, উঠে বসে গেছে। ওই কে, আরে নাম। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল, ওই পেছনে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। এই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, অলরেডি ফুলের দোকান শুরু হয়ে গিয়েছে। গলার অবস্থা না খুব একটা ভালো নেই, আর এরকম কোনো স্পেশাল দিনে গলা মানে কিছু না কিছু একটা গন্ডগোল তো হবেই, গন্ডগোল ছাড়া অড কাপলের জীবন অসম্পূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা গেলাম, ওইখান থেকে অনেকদিন বললো বন্ধ হয়ে গেছে, তো এবার আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের দিকে। ওখান থেকে বোধহয় টার্ন নিয়ে কোথাও একটা যেতে হবে। হাওড়া ব্রিজ, তার লাগোয়া এরকম একটা রাস্তা চলে গেছে, একটা সিঁড়ি, এটা দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে ওই বাজারগুলো বসেছে ওইখানে। চলো দেখে বাবা। হ্যাঁ হ্যাঁ, এটাও 40 টাকা। এই সাইজের ডিফারেন্স, কারণ এই যখনই বড় এটা হচ্ছে 50। আমরা এই দুটো সাইজ
এই জিপসি বিয়ের সময় কিনেছিলাম হচ্ছে 450 টাকা। এটা ব্যাঙ্গালোর জিপসি না, নর্মাল জিপসি, তারই দাম নিয়েছিল 450 টাকা 2022 সালের জানুয়ারিতে। আর এটা আমি এখান থেকে নিলাম, এই বাঁশটা হচ্ছে 10 টাকা। এটা হচ্ছে মোরগঝুটি ফুল, এইটার গাছ আমাদের বাড়িতে ছিল, মা লাগিয়েছিল। এত অসাধারণ দেখতে লাগে। এই বান্ডিলটার দাম হচ্ছে 20 টাকা। এটা নিচ্ছিলাম দেখুন, এখন একটা ব্যাগ ফ্যাগ নিতে হবে তো। আমি খুব কনফিউজ হয়ে গেছি যে আর কি নেওয়া উচিত। এখানে যে একটুখানি ফ্যান্সি যে ফুলগুলো, সেগুলো না ওরকম বাঞ্চ করে করে নিতে হবে, মানে একটা কালারের অনেকগুলো নিতে হবে। তো সেইটা নিয়ে আমি একটুখানি কনফিউজ যে কি করবো। এটা ওগুলো মাল্টিপল কালারের, যেরকম জন্মদিনে শুভেন্দু দিয়েছিল, ওইটা বেশি ভালো। আমাদের বিয়েতে আমার বাবা এইরকম গোলাপের মালা এনেছিল, একটা পিঙ্ক, আর পিঙ্কটা হচ্ছে আরো লাইট পিঙ্ক। এখানে একটু দামটা জিজ্ঞেস করবো। 1600 টাকা। এই দুটোর দাম হচ্ছে 1600 টাকা। কার্নেশন আছে কিরকম দাম? ওটা 300 টাকা। না, ওটা কি এক কালারের নিতে হবে না? 20 টাকা এরকম ভাবে নিতে হবে, ইন্ডিভিজুয়াল। ওগুলো হচ্ছে 1 কিলোর দাম 200 টাকা। ছোট ছোট গোলাপ। হ্যাঁ, 250 নাও, 250 দিয়ে দাও তো। কুচো ফুল এখানে 1 কিলোর দাম হচ্ছে 30 টাকা। ইন্দ্রাণী জানো হাতে আজকে চাঁদ পেয়েছে। হয়নি সবই অলরেডি কিন্তু ব্যাগ ভরে গেছে প্রায়। এই ব্যাগটা কেনা হলো বাইরে, আমি ফুল কিনতে এসেছি, ব্যাগ আনি, মানে ভাবিনি যে এরকম একটা অবস্থা হবে। তো একটা ব্যাগও কেনা হলো। এই ফুলটা শীতকালের একটা সিগনেচার ফুল, এক ধরনের চন্দ্রমল্লিকাই হবে। 3টে মালা দাদা নিলেন 200 টাকা দাম, মানে জাস্ট ভাবা যায় না। মনে হচ্ছে আমি আজই ফুলের ব্যবসা শুরু করে দিই। কি মোটা মোটা মালাগুলো একবার দেখো শুভেন্দু কাছ থেকে। মল্লিঘাটের ফুলের বাজার থেকে বেরিয়ে সেখানে উবেরের খুব প্রবলেম, মানে ওখানে যেহেতু হাওড়া ব্রিজের ওপর, ওখানে তো উবের আসার কোনো ব্যবস্থাই নেই। প্লাস গাড়ি যেগুলো আছে 4 চাকা, ওরা মোস্টলি ফুল ক্যারি করে আর কি। আমরা যেটা বুদ্ধি করলাম, একটা রানিং ট্যাক্সিতে উঠে গিয়ে নামলাম হচ্ছে ধর্মতলায়, এখন রয়েছে হচ্ছে এই স্কুপে। হ্যাঁ, অনেকদিন পরে এখানে এলাম। মনে আছে শুধু আগের বার যখন ওই কাশ্মীরের যখন শপিং করতে এসেছিলাম, তখন আমরা স্কুপে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে আসা হয়নি দিকটা। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো। আমি একটা মোমো অর্ডার করেছি, শুভেন্দু একটা পাস্তা অর্ডার করেছে, আর এই আমাদের ছানা পোলাও। তবে আজকে যে প্ল্যানটা ড্রপ করতে হলো সেটা হচ্ছে মেহেন্দি করার আর জাস্ট টাইম নেই। এখন 6:30 বাজে, এরপরে বাড়ি যেতে হবে। ওখানে শুভেন্দু কিছু কাজও ফেলে এসছে অফিসে, ওগুলো কমপ্লিট করবে। তো এবারের জন্য মেহেন্দিটা কাট, তো ওটা দেখি পরে কোনো ইভেন্টে করবো, বাট করবো তো অবশ্যই। শুরু করো। ভালো। হ্যালো এভরিওয়ান, আজ 24 তারিখ, 24শে জানুয়ারি। আর আজকের দিনেই 2 বছর আগে আমার আর ইন্দ্রাণীর বিয়ে হয়েছিল। তো এই বিবাহবার্ষিকীর দিন আজ, তাই সকালবেলা এই যে দেখছেন পায়জামা পাঞ্জাবি ইতিমধ্যেই পরে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো যে ইন্দ্রাণীর একটু শরীরটা খারাপ,
গতকাল মানে 23 তারিখ সারাদিন ও বেচারি কিছু করতে পারেনি। 22 তারিখ আমরা গেছিলাম হাওড়া ফুলের মার্কেট, সেই ভিডিও আপনি ইতিমধ্যেই দেখলেন। সেখান থেকে ফিরে এসেই ওর শরীরটা একটু খারাপ লাগে, তো কালকে সারাদিন ও ঘুমিয়ে কাটিয়েছে। আজকে অনেক বলে সকালবেলা বলছে আমি কোথাও বেরোবো না, আমার শরীরটা ভালো লাগছে না, অনেকবার বলে কয়ে তারপর ওকে আমি এখন রেডি হতে বললাম, ও এখন রেডি হচ্ছে। তো ফাইনালি আমি একটু রেডি হয়ে চলে এসেছি। কাল থেকে আমার যা অবস্থা, মানে এখনো আপনারা মোটামুটি গলাটা শুনে হয়তো বুঝতে পারছেন। আজকে খুব সকালে উঠতে পারিনি এবং আজকে আমি মাথাও ধুইনি। আর 24শে জানুয়ারি ঠিক বিয়ের দিন সকালেও শুধু বল এইরকমই একটা বিদঘুটে ওয়েদার। দেখুন একটা রোদের তো লেশ মাত্র নেই, তার মধ্যে সরি এটা হয়তো চলতে থাকবে, বাট আমি কি সুন্দর সাজিয়েছি এটা একটু দেখুন, নিজেই সুন্দর বলছি। এই যে মালাটা আগের দিন শুভেন্দু কিনে দিল আমাকে, প্রত্যেক ফুল যা দেখছেন সব শুভেন্দু দেওয়া। শুভেন্দু আমাকে বললো ইন্দ্রাণী যা মনে হয় নে আমি কিনে দেবো। আমার কি বলবো, ফুল টুল যে কি ভালো লাগে এটা তো আলাদা করে বলবার কিছু নেই। আর একটা জিনিস এখানটা একটু দেখাই, এই যে এইটা আমি সাজিয়েছি আপনার 22 তারিখ থেকে। এটা অ্যাজ ইট ইজ রয়েছে, তলায় জল রয়েছে, বাট কিভাবে সাজিয়েছি এটা একটা রিল আমি পোস্ট করবো বা হয়তো করে ফেলেছি আমি জানি না, আমার ইনস্টাগ্রাম আইডিতে Indrani_odd1 ইনস্টাগ্রামে কিন্তু আপনারা রিলটা দেখতে পাবেন। এখন ঘড়িতে বাজে 11:30, আমরা ভীষণ লেট। এটা কেমন হয়ে যাচ্ছে শুভেন্দুর গলাটা, ও আমাকে কন্টিনিউ কাল থেকে যেভাবে সাপোর্ট দিচ্ছে না, মানে সত্যি। আর আমি একটু অসুস্থ হলে না মানে ভীষণ মানে বেড রিডেন মানে এরকম হয়ে যায়, বাট এটা হওয়াটা উচিত না। মানে নিজের মনে জোর রাখা উচিত, শক্ত থাকা উচিত, বাট পারি না সামহাও। তো এই সমস্ত চলছে মোটামুটি। আজ সকালবেলা পুজোটা করেছি। আমার পুজো মানে তো আপনারা জানেন এই আসনটা কিরকম আলো করে সাজাই। আর সেজে গুজে কোথায় যাচ্ছি যেরকমটা প্ল্যান ছিল আপনাদের বলেও ছিলাম, দক্ষিণেশ্বর আগের বছরও গেছিলাম। কিন্তু ভোর রাতে যখন মানে কালকে প্রায় অলমোস্ট আমরা দুজনে জাগা, তো রাত্রিবেলা আমি ওকে বলছিলাম যে শুভেন্দু আমি সকালবেলা যেতে পারবো না। তখন শুভেন্দু বলছে আরে সকালটা হোক, মানে আমি বললাম ঠিক আছে দেখা যাক। লেট করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেল, সেরকম কিছু সাজতেও পারিনি। ইনফ্যাক্ট যেহেতু বেড়াতে গেছিলাম আমার গয়নাগাটি সমস্ত লকারে যেটুকু যা ছিল সেজেছি। এই যে ঘরে এইগুলোই ছিল, ইনফ্যাক্ট গলার কিচ্ছু নেই মানে একটা কিছু নেই। আমি কোথাও বেড়াতে গেলে সব একেবারে লকারে রেখে দিয়ে আসি। আর এই ইয়াররিংটা ছিল, এই ইয়াররিংটা ভীষণ সুন্দর, খুব কিউট। দেখুন আমার মায়ের বান্ধবীরা আমার বিয়েতে গিফট করেছিল। কি করে মনে রাখতে পেরেছি, কারণ যারা গিফট করেছিল মানে সবাইকেই আমি মনে রাখতে পেরেছি, কিন্তু কে কোনটা দিয়েছিল সেটা এখন মাঝে মাঝে গুলিয়ে যায়। কিন্তু এটা শিওর, কারণ আন্টিরা বাক্সের ওপর নাম লিখে দিয়েছিল, যেটা সব থেকে মানে মনে রাখার জন্য সুবিধাজনক ছিল। এই ইয়াররিংটা ভীষণ কিউট, এটাই আমার কাছে ছিল, তো এটাই আমি পরে নিয়েছি। আর বাকি আউটফিট হচ্ছে এইটা, এই যে এই জামাটা দেখিয়েছিলাম। তো এই আর কি, এখন ঘরে বসে বকবক করছি। আমার এখনো মনে হচ্ছে আমি কম্বলটা পেরে শুয়ে পড়ি। ইন্দ্রাণী কালকে মানে ভোর রাতে যা অবস্থা, এবার আমি সত্যি কথা একবার ভাবলাম যে হয়তো সকালবেলা বলবেই যে আমি কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই যাব না। সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠেই একটু তুলসী দিয়ে চা দিয়ে সবকিছু করে ওকে বললাম একটু গলাতে আরাম হবে, এইবার চল। তো অলসো আ লট অফ থিংস আর নট গোয়িং গুড, অনেক কিছু চলছে বলতে পারছি না, বাট 2024 নিজের মানে রং দেখাতে শুরু করে দিয়েছে। মানে আমি এটা নিয়ে একটু চাপে ছিলাম, মানে যা অড নাম্বারস আমার জন্য না ভীষণ লাকি, আর যত ইভেন নাম্বারস আমার জন্য খুব একটা লাকি নয়। তো ফিঙ্গার্স ক্রসড বাকিটা বছর যেন ভালো যায়, এই আর কি। এই হচ্ছে আমাদের বিয়ের ভেন্যু, আজকেও এটা কারোর জন্য সেজেছে। আমরা তো পৌঁছে গেছি, কিন্তু মন্দির লাগোয়া যে পার্কিংটা আছে না ওটা এখন বন্ধ, আর মনে হয় এখন মন্দিরও বন্ধ। আমরা মানে সুপারলেটিভ লেট যাকে বলে। তো ও আজকে সময় যখন মন্দির খুলবে তখন আবার পার্কিংটা খুলবে। হ্যাঁ আমার, বাট এখানে থেকেই আমাদের গাড়িতে উঠতে হবে, যা বুঝতে পারলাম এটা আর একটা পার্কিং। তো মার সাথে দেখা করানো হয়নি, আর আমি ভিডিওতে বলিও নি যে তুমি আসবে।
মানে এমন সকাল থেকে কি যাব না কিরকম শরীর গতিক এই সমস্ত করতে করতে। যাই হোক, মন্দিরের দিকে যাই। তবে যা বুঝতে পারছি আগে বোধহয় কিছু একটু খেয়ে নিতে হবে না? আমি বিয়েও করেছিলাম খেয়ে দিয়ে একেবারে, খেয়ে দেও পুজো দেবো, একদম একদম। আত্মাকে কষ্ট দিতে নেই কখনো। এই যে আমার আত্মারাম খাতা জানা হয়ে যাবে নইলে। আমার ঠাকুমা বলতো এখানে যে সিস্টেম কখন কি চলে, এখন দেখুন স্কাই ওয়াকও বন্ধ, মানুষজন সমস্ত এরকম নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা ওই যে মন্দিরের গেট সোজা রয়েছে তার বাঁদিকে যে পার্কিংটা ছিল ওখানে গাড়ি ঢোকাতে গেলাম, তো পুলিশ রাখতে দিল না, তো ওই জন্য ওখানে রেখে এই রাস্তাটা এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। একটা আলু দুটো জলে বসে তো, হ্যাঁ একটা মিনারেল ওয়াটার। দক্ষিণেশ্বর এলেই যেটা এখানকার একদম সিগনেচার ফুড সেটা হচ্ছে এখানকার কচুরি। তো আমরা এসেই আগে একটু পেট পুজো করে নেব, কারণ এখন মন্দির বন্ধ আছে, তো এখন খেয়ে নেওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার এখন যাচ্ছি আমরা যে ডালা টালা কিনবো সেই দোকানগুলোর দিকে। মনটা ভালো লাগছে না, মানে এরকম যেখানেই যাচ্ছি বৃষ্টি আমার পিছু ছাড়ছে না, তার মধ্যে এরকম বলার অবস্থা, আর অলরেডি ভিজে মাথা হয়ে গেল আজকে। অথচ মেঘালয়ে গিয়ে যেখানে সবাই বৃষ্টি পায় সেখানে আবার বৃষ্টি পাই, সত্যি যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে হচ্ছে না, যেখানে হওয়ার কথা নয় সেখানে হচ্ছে। দিস ইজ ভেরি অ্যালার্মিং, মানে এটা ইয়ার কি না, সত্যি কথা। ডালা কিনে নিয়েছি, এবার মনে তো হচ্ছে ভেতরে লাইন পড়ে গেছে, দিয়ে এবার লাইন দেব। ফাইনালি আমাদের পুজো দেওয়া হলো, খুব সুন্দর দর্শন হলো, মানে প্রত্যেকবার আসি আর এটাই আপনাদের বলি যে আমাদের দর্শন নিয়ে কিন্তু কোনো সমস্যা হয় না কোথাও, কিন্তু হ্যাঁ 1 তারিখ যেহেতু কল্পতরু গেছে ওই জন্যই মনে হয় এই পেছনটা না পুরো ব্যারিকেড করা, পুরো ব্যারিকেড করা। আমি ওদিকটা বেশি নিয়ে যাচ্ছি না, সেই জন্য মানে শ্রী ঠাকুরের ঘরের যে দালানটা ওখানে অনেক সময় বসতাম, কিন্তু এবার বসার কোনো চান্স নেই, কারণ পুরো ব্যারিকেড করে দিয়েছে। আর গঙ্গার তীরে যেতে গেলে এই যে মাঝখানের পথটা রয়েছে ওটা দিয়ে যাওয়া যাবে না, এই মা শারদার ঘরের দিক থেকে ঘুরে যেতে হবে। অনেক দিন ধরে শ্রী ঠাকুরের একটা ছবি বাড়িতে রাখার খুব ইচ্ছা, অনেক দিন মানে কি বলবো, মানে যবে থেকে আমি মা ভবতারিণীর ছবিটা কিনেছিলাম সেবারও এসে খোঁজ করেছি, পরে বেশ কয়েকবার এসে খোঁজ করেছিলাম, কিন্তু মনের মতো পাইনি। ফিক্সের ছবি যেন বেশি মনে হচ্ছে, মনে হয় একটুখানি আমি একটু রিয়েলিস্টিক চাইছি, তো যদি সেরকম কিছু পাই তো একটা নিয়ে নেবো, দেখি পাই কি না। আর সেটাই শুধু না, প্লাস আমার মানে ফিট হওয়ারও ব্যাপার আছে দেওয়ালের মধ্যে যে টাঙাবো, তো দেখা যাক। এদিকে আছে, চলো। এখানে সমস্ত সব দোকান রয়েছে, সমস্ত সব পুজোর সামগ্রী এখানে সব পেয়ে যাবেন। এখান থেকেই আমার বাড়ির যে ভবতারিণীর ছবিটা এখান থেকেই কেনা। এই যে এই সাইজটা যদি হয় এরকম বড় পাবেন। আচ্ছা, এই ছবিটা পাবো তো? এমনি ঠাকুরের যে দাঁড়ানো ছবিটা আছে ওই জিনিসটা নেই না? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাও এরকম সাইজে পাবেন। একটু দেখাবে, একটু দেখো ছবিটা দেখো। ব্ল্যাক এন্ড হোয়াইটে নেই এই জিনিসটা, এই জিনিসটাই মানে একটু সাদা কালোতে হলে মনে হয় অথেন্টিক মনে হতো। ঘড়ির কাঁটায় রাত 9:15, আমরা বাড়িতে ফিরেছি সন্ধ্যে 7টা নাগাদ। আর গোটা রাস্তাতে আমরা যখন আসছিলাম বৃষ্টি শুরু হয়েছিল,
আর ওয়েদারটা এমন করে দিল, মানে মন মেজাজ তো ভালোই ছিল না, তার উপর আর একটা মন খারাপের কারণ হচ্ছে যে ছবিটা ইন্দ্রাণী খুঁজছিল রামকৃষ্ণের, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কল্পতরুর দিন যেভাবে তিনি যে পোস্টারে ছিলেন, সেই ছবিটা পাওয়া যায়নি। এবার বাড়ি ফিরে আমার একটু প্ল্যানিং ছিল যে আমরা বেরোবো, কিন্তু ইন্দ্রাণীর শরীরটা আজকে একদমই সাপোর্ট করলো না। তো আমরা তারপর সিদ্ধান্ত নিলাম যে খানিকক্ষণ বসে আমাদের বিয়ের ভিডিও দেখব। তো বিয়ের ভিডিও দেখতে দেখতে ম্যাডাম একটু ইমোশনাল হয়ে পড়লো, আর সেই ইমোশনাল হওয়ার পরে আমি আবার একটু বোঝালাম, খানিক কান্নাকাটি হলো। যে কান্নাকাটি হওয়ার পরে তারপরে এখন সিদ্ধান্ত নেওয়া হলো যে যখন বাইরে যাচ্ছি না, তাহলে ঘরে বসে একটু সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া করা যাক। তো আজকে বিরিয়ানি অর্ডার করেছি, তার সঙ্গে চিকেন চাপ। তো সে অর্ডার দেওয়া হয়ে গেছে, এখনো খাবার আসেনি, আর আমরা এখন এই বসে আছি একটু গল্প করছি। কিন্তু অন্যান্যবার যেরকম লটস অফ প্ল্যানিং থাকে, এবার আর প্লাস এই বছরে যেটা হলো না সেটা হচ্ছে আমার শুভেন্দুকে কিছু দেওয়া হলো না। আমি জাস্ট মানে ভাবতে পারবেন না, ওকে বলে বলে জাস্ট আমার মানে আমি ফেড আপ যে শুভেন্দু কি নেবে, কেন বলছি। আপনার মনে হতে পারে যে হ্যাঁ কিছু একটা দিয়ে সারপ্রাইজ দাও, সারপ্রাইজ ধোপে টেকে না। কারণ এর আগে শুভেন্দুকে আর সব কিছু ট্রাই করা হয়ে গেছে, ঘড়ি, জুতো, জামা, সানগ্লাস, মানে এই ধরনের জিনিসের প্রতি না ওর জাস্ট কোনো ইন্টারেস্ট নেই। একবার দুবার পরে রেখে দেয়। মানে ম্যাক্সিমাম ওকে যদি আপনারা দেখেন, মানে এই টাইপের কমফি জিনিসপত্র, মানে একটু বেশ সুন্দর করে যে একটা ভালো শেরওয়ানি দেবো, কি একটা স্যুট দেবো, ওই রকম সাজানো থাকবে। তো ইউটিলাইজ হয় এমন কিছু জিনিস দিতে চাইছিলাম, তো এখনো ওর ভেবে ওটা হয়নি যে কি নেবে। বলি ব্যাপারটা, আসলে আমি তো মিউজিকটা করি, তো গান বাজনা করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে একটা খুব ভালো হেডফোন। এবার আগে স্যানহাইজার কিছু সুন্দর হেডফোন বানাতো যেগুলো ওয়ায়ার্ড ছিল। মুশকিল হচ্ছে আমরা আমাদের জীবনে এত এগিয়ে গেছি প্রযুক্তির সঙ্গে, সব কিছু ওয়্যারলেস হয়ে গেছে, কিন্তু ওয়্যারলেস হেডফোনে না খুব ভালো সাউন্ড কোয়ালিটি বোঝা যায় না যারা মিউজিক করে নিজেরা। আমি যেহেতু মিউজিকটা নিজে করি, তাই আমি খুব ভালো করে জানি যে এই লেয়ারগুলো, সাউন্ডের লেয়ারগুলো, ধরুন একটা তবলা বাজছে, তার সঙ্গে অন্য ইনস্ট্রুমেন্ট বাজছে, সেটা না বোঝা যায় না। তো ইন্দ্রাণীকে আমি বলেছি একটা ভালো হেডফোন আমি ওকে চয়েস করে দেবো, সেটাও আমাকে গিফট করবে, কিন্তু এখনও পর্যন্ত সেই হেডফোন আমি খুঁজে পাইনি। এবার ধরুন সেটা খুঁজতে খুঁজতে আমাদের আরেকটা অ্যানিভার্সারি চলে এলো। না কতদিন লাগবে না, আমি খুঁজে দেবো। মানে খুবই বিরক্তিকর। ও যেমন আমার একটা খুব সুন্দর জামা দিয়েছে, আর এমনি জামা কাপড় আমার খুবই ভালো লাগে। আমি ওকে বলি যে তোর কিছু দেওয়া হলে আমাকে একটা ভালো জামা দে, আমি মানে জামা কাপড় ভালোবাসি পরতে। কিন্তু জল দেবো, গরম জল। আর একটা যেটা হলো সেটা হচ্ছে ওয়েদারটা। শরীর তো সাপোর্ট করলোই না, মানে এরকম। আমি তোমাদের একটা কথা বলে রাখছি, যারা ফিউচারে বিয়ের প্ল্যান করছো, প্লিজ মাঘ মাসে বিয়ে করো না, আর করলেও ফেব্রুয়ারি অনওয়ার্ডস যে ডেটগুলো আছে ওইগুলো চুজ করো। মানে আমার বিয়ের দিন কর, মানে সকাল থেকে পুরো মেঘলা আকাশ। 22 সালে বিয়ে হয়েছে, 23 সালে আমার স্পষ্ট মনে আছে শুভেন্দু সকালবেলা কেমন গ্লুমি ছিল, মানে সকালবেলা 23 সালে গ্লুমি ওয়েদার। তার মধ্যে আমি আবার ভাবছি যে কি করে ওই স্নান করব, তার মধ্যেই সেই না তুই তো বিয়ের দিনের কথা বলছি, আমি যদি ফার্স্ট অ্যানিভার্সারি যে হলো আমি সেইটার কথা বলছি। এক্স্যাক্টলি 23 সালেও গ্লুমি ওয়েদার ছিল, কিন্তু তার মধ্যেও আমরা এদিক ওদিক প্ল্যানিং করে সেদিন বেরিয়েছি। সেদিন আমরা ওজোরা গেছিলাম আগের বছর, মনে আছে। তো এবছরও শুভেন্দুর প্ল্যান ছিল যেরকম কোনো একটা রেস্তোরাঁয় যাবে, কিন্তু আমি ঠিক সাহস পেলাম না, এই হচ্ছে কথা। সব কিছুর ঊর্ধ্বে ভালো থাকা, শরীর সুস্থ থাকা, একে অপরের সাথে টাকা না এদিকে, হ্যাঁ একে অপরের সাথে হাসি খুশি থাকা, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে বিয়ের ভিডিও শেয়ার করব, আর অবশ্যই শেয়ার করব হচ্ছে বিয়ের গল্প, আর বাকি কথা হচ্ছে খাবার টেবিলে। রাত যত বাড়ছে আমার শরীরে কাঁপুনিও তত বাড়ছে, তো আমি আর একটা জ্যাকেট চাপিয়ে নিয়েছি। আর এখানে শুভেন্দু খুব সুন্দর করে পরিবেশন করেছে আজকে আমাদের ডিনার। এখানে রয়েছে মাটন বিরিয়ানি, বিরিয়ানিটা এসছে আওয়াজ থেকে, এই যে আমাদের এই ওদের এটা দেয়, কি বলে এটাকে, রায়তা, সরি। আর এইটা হচ্ছে চিকেন চাপ, দেখেই বুঝতে পারছেন বেশ মানে কি বলবো, রিচ, প্রচুর তেল ভাসছে, কিন্তু খেতে না এটা অসাধারণ। এই চিকেন চাপটা আনা হয়েছে হাজি সাহেব থেকে, যারা বেহালার মানুষ তারা চিনবেন হাজি সাহেব। হাজির খাবার সত্যি বলতে আমরা খুব একটা খাই না, অসম্ভব রিচ বলে। এখানে বলে রাখি, আওয়াজও কিন্তু চিকেন চাপ করে, কিন্তু ওই যে চিকেন চাপটা, সেই চিকেন চাপটা ইন্দ্রাণীর পছন্দ নয়, কারণ ওই চিকেন চাপটা একটু টক টক খেতে, কিন্তু ওটা আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে যেহেতু অ্যানিভার্সারি এবং ইন্দ্রাণীর পছন্দ এই হাজি সাহেবের চিকেন চাপ, তাই
স্পেশাল হাজি সাহেবের চিকেন চাপি আনা হয়েছে। তো এগুলো এখন আমরা খাবো। আর এত অবধি আপনারা যারা ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাদের ভালোবাসতে থাকুন। যেহেতু অ্যানিভার্সারি ছিল তাই ভিডিওটা আগে দিয়ে দিলাম, কিন্তু এরপর থেকে আসাম আর মেঘালয়ের বাকি ব্লগগুলো কিন্তু এক এক করে আসছে, তাই বলবো একটা ব্লগও মিস করবেন না, খুব ভালো লাগবে। তো আজকের এই অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে বলে রাখি, এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর কি করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।